আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি বেশ ভালো আছেন। কনভার্ট কোরিয়ান টু বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও অভিনন্দন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে দক্ষিণ কোরিয়ার সার্কুলার নিয়ে জরুরি নোটিশ। ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য, সমুদ্র ও উপকূলবর্তী খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত করার জন্য দক্ষিণ কোরিয়া ভাষা পরীক্ষায় ইউবিটি অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে। প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ: ১. শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার সমমান পাস সার্টিফিকেট থাকতে হবে। ২. কোরীয় ভাষা পড়ালেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে। ৩. বয়স সীমা 18 থেকে 39 বছর হইতে হবে, অর্থাৎ এর ভিতরে থাকতে হবে বয়স সীমাটা। ৪. পাসপোর্টের মেয়াদ 19 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষ এমন পাসপোর্ট হইতে হবে। ৫. পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে। ৬. 3D। এখানে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর প্যাটার্ন মূলত এখানে দেওয়া আছে: ডার্টি, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস। কাজ করার আগ্রহ থাকতে হবে। যদি এই ধরনের কাজের আগ্রহ আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কি করবেন? এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বা এখানে অ্যাপ্লাই করার প্রস্তুতি বা এখানে যাওয়ার প্রস্তুতি আপনি মনে ধারণ করতে পারেন। তারপরে ৭. উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য, সমুদ্র ও উপকূলবর্তী কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৮. কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতা মুক্ত হতে হবে। কারণ আমার জানা আছে এখানে 165 পেয়ে পাশ করা একটা আপু কালার ব্লাইন্ডনেসে তার সমস্যা হয়েছিল। সে কালার বুঝতে পারে নাই, যার কারণে রং বুঝতে পারে নাই, এ কারণে উনি পাশ করার পরেও আর কি বাদ পড়ে গেছে। তো এখানে যাদের কালার ব্লাইন্ডনেসের সমস্যা থাকবে তারা, আমি মনে করি তারা চিকিৎসা করে এখানে অ্যাপ্লাই করবেন বা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। কারণ পরীক্ষা দেওয়ার পরে পাস করলেন, কালার ব্লাইন্ডনেসে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনার মতো কষ্ট আর কেউ পাবে না। তো এই কষ্টটা আগে পাওয়ার চেয়ে আমি মনে করি চিকিৎসা করে দেখেন, যদি আপনি কালার ব্লাইন্ডনেসে সমস্যা আপনার ক্লিয়ার হয়ে যায় তাহলে মাশাআল্লাহ আপনি এখানে অ্যাপ্লাই করবেন। ৯. পোশাক পরিচ্ছদ, আচার আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে। ১০. মাদকাসক্ত, সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। মাদকাসক্ত আপনি করেন কি না এটা আপনি ভালো জানেন। ২. সিফিলিস, এটা হলো এক ধরনের রোগ, তো এটা আপনাকে চেক করে নেওয়া দরকার। আপনি সকল কার্যক্রম করলেন, বাট লাস্ট সময় যদি দেখেন যে আপনি অসুস্থ বা এই রোগে আক্রান্ত, তাহলে তো আপনার সব কাজ ভেস্তে যাবে। অতএব এগুলো আগের থেকেই সতর্ক থাকতে হবে। ১১. ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। ১২. দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। ২৩. দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং ১৪. E9 E10 ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবে। নিবন্ধনের পদ্ধতি: এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ জন প্রার্থী নিম্ন বর্ণিত ২ ধাপে কোরিয়ান ভাষায় পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ দেওয়া হলো, যেমন: ১. কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন, উৎপাদন শিল্পে ১৭,৪৬০ জন, মৎস্য শিল্পে ৭,৭৬০ জন ও কনস্ট্রাকশন ৪,২৬৮ জন এবং জাহাজ নির্মাণ শিল্পে ১১৬৪ জন। লটারি: ২. লটারি পদ্ধতিতে ১২,৪০০ উৎপাদন শিল্পে নেওয়া হবে। ৩. প্রার্থী যে কোনো একটি ধাপে আবেদন করতে পারবে, সেটা হয় আপনি লটারি অথবা ভাষা পারদর্শী। ৪.
কোনো প্রার্থী 2 ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। যেমন এটা কিন্তু অনেকেই বোঝে না, হয়তো বা 2টাতেই অ্যাপ্লাই করবে, তখন সমস্যায় পড়ে যাবে। অতএব আগের থেকে এই সমস্যা সম্বন্ধে ধারণা থাকলে আসলে এরকম বিভ্রান্তিকর ঘটনা কেউ ঘটাবেন না। হ্যাঁ, তাহলে উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে, যথাশীঘ্রই এই সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বুয়েসেল ওয়েবসাইটের পেজে প্রচার করা হবে। আল্লাহ হাফেজ।